গুড মর্নিং। ফাইনালি একটা গোটা বছরের একদম শেষ দিনে এসে পৌঁছেছি। আজ 31 ডিসেম্বর, কাল থেকে একটা নতুন বছর শুরু হবে, জানুয়ারি, 1 জানুয়ারি। ভালো মন্দ সব কিছু মিলিয়ে বছরটা কাটলো অ্যাজ ইউজুয়াল। প্রত্যেক বছরই সবারই এরকমই কাটে, কখনো কারোর পুরো গোটা বছর খুব ভালো যায় না, আবার পুরোপুরি খারাপও যায় না, মিক্স হয়। আর কাল থেকে তো একটা নতুন বছর, নতুন কি বলবো, নতুন সকাল, নতুন রেজলিউশন, বাট সেই পুরনো আমরা। তবে প্রত্যেক বছর নতুন বছর আসলে একটা সমস্যা কিন্তু সবাই আমরা ফেস করি, তোমরা ফেস করো কি না বলো তো দেখি। সেটা হচ্ছে যখনই কোনো কিছু লিখতে যাওয়া হয় তখনই ওই ডেট মানে সালটা 2000, সাপোজ এখন 2024, মানে এত গোটা বছর ধরে লিখেছে, এখন 2025টা লিখতে গেলে গন্ডগোল হয়। আমার লাস্ট ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম যে 31st নাইটে অরির অফিসে পার্টিতে এই বছরে যাব, তবে এখনো পর্যন্ত আমি বলতে পারছি না ওখানে গিয়ে আমি ব্লগ করতে পারবো কিনা, কারণ কি ওখানে না মানে ওখানে ফটো ভিডিও এগুলো সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে মানে আপলোড করাটা এটা একদম স্ট্রিক্টলি ওখানে বারণ রয়েছে। তাও যদি আলাদাভাবে কোনো আলাদা সাইডে গিয়ে আমরা নিজেদের একটু ভিডিও ফটো তুলতে পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই ওর সাথে আগে একটু কথা বলে নিই যে এরকম কোনো ব্যাপার আছে কি না। তো চলো ব্লগটা তাহলে শুরু করা যাক। কি হাত কিসের জন্য পাচ্ছিস? হ্যাঁ যা বসো বসো, বাবির কোলে বসে বসেই খেয়ে নাও। যাও যাও, বাবির কোলে যাও, একা একা পারবে না, যাও আগে বসো, আগে বসো। এই সব নিয়ে পড়বে, ধরো ধরো, একটু তলাটা ধরো ডাবের, খাও। ওরে বাবা, হেবি সুন্দর। স্ট্রবেরি করো না, স্ট্রবেরি করো না, খেয়ে নাও ভালো করে, পেট ভর্তি করে খেয়ে নাও। এ বাবা, তুই মোহন বাগান না ইস্ট বেঙ্গল বলে দে তো। হ্যাঁ ইস্ট বেঙ্গল। আবার ঢুকে, আবার ঢুকে, আবার ঢুকে। এই 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 মিলিটারি দেখছে কার কি পড়ে যাচ্ছে। পিয়ার তাকাও তো একটু। এই তাম্পিয়ার, এই নাচছিলিস? নাচ, আমরা খেলছি আর ও নাচছে। ও দেখছে যে বল পড়ে গেলেই ধরবে রুদ্রাংশ। আম্পিয়ার নিয়ে নিয়েছে, মাকে দিয়ে দাও। রুদ্রাংশ খেলবে। আরে বাপরে, সামনেটা পিছনে দেয় সব, চুলও আছে সামনে থেকে পিছনে। ওরে বাবা, হেবি সুন্দর খেলছে। ছোট খেলোয়াড় নেমে গেছে ময়দানে, এখন খেলছে। এই যে সামনেরটা সব পিছনে দিয়ে দিচ্ছে। তুমি পিছনে দাঁড়াও, ওরকম খেলবে। ডাডি খেলা চলছে। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? রুদ্রাংশ ছাড়বে না। রুদ্রাংশ দাস, ও ভালো খেলছে। দে আমাকে, দে আমাকে, দে দে। হায় আমার কপাল, এটা ব্যাডমিন্টন খেলে এরকম ভাবে। দে, টেবিল টেনিস খেলা হচ্ছে মনে হচ্ছে। করেনি এই ভাগ্যি। দে, ওরকম খেলে না, এরকম ভাবে খেলে। দেখ যা, পাস মার, যা হলো না। দে না একটু, বাবির সঙ্গে আমি খেলি। দে না একটু, দে বাবা। গরম গরম লুচি, আর এটা রয়েছে আলুর চচ্চড়ি, আর এখানে ব্রিঞ্জাল ফ্রাই। বেগুন ফ্রাই বলা যাবে না, কুট্টুস এক্ষুনি আমাকে কারেক্ট করবে। ব্রিঞ্জাল ফ্রাই রয়েছে, কুট্টুস বেগুন দিয়ে খাবে। এই থালার মধ্যে আমি নিয়ে নেবো, তার জন্য এত বড় থালা নিয়েছি। আর এই নাইট ডিউটি করে এসেছে যেহেতু, ও এখন এটা খেয়ে ঘুমিয়ে পড়বে। তুমি কি খাবে? এইটা খাবো। এইটাকে কি বলে? লুচি। লুচি। আর এটা কি বেগুন ভাজা? কি ব্রিঞ্জাল? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওটা বাবার, ওটা তুত্তুসের। কুট্টুসের দুপুরের খাবারের জন্য পালং শাকের তরকারি বানাচ্ছি সবজি দিয়ে। তো একটুখানি দেখতে পাচ্ছ সর্ষের তেল নিয়েছি একদম সামান্য, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটু গোটা জিরে, পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি সবজি। এখানে রয়েছে বেগুন, কুমড়ো, আলু, পেঁপে, আর কি আর কিছু না। শাকে তো খুব বেশি নুন মানে হলুদ দিতে লাগে না, তো অল্প হলুদ দিয়েছি, নুন আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি ফ্লেভারের জন্য। এবার এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেবো, গায়ে একটু মানে লাল লাল ছেঁকা ছেঁকা দাগ আসবে, ততক্ষণ একটু ফ্রাই করবো। কার আওয়াজ শোনা যাচ্ছে?
কে এসেছে? সাথে গল্প করেছি জানো? আমি জানতাম, আমি জাস্ট মাকে বলছিলাম দেখো দোকান গেছে আবার কি কিনে নিয়ে আসে। দেখো কি কিনেছিস, কেন কিনেছো? চলে এসো। আস্তে 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 দিদিকে ডাক। আস্তে আস্তে আমি আর যাবো না, আমি চলে যাচ্ছি। আয় দিদি আয়। সবজি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। একদম মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি, শুধুমাত্র পাতাটা দিয়েছি, ডানটা মানে ডান্ডিটা দিইনি। ওটা দিলে পরে না মুখের মধ্যে পরে খাওয়ার সময় তখন ওর বিরক্তি লাগে। শাকটাকেও সবজির সঙ্গে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আরও একটু পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি। কুটুসের খাবারে আমি মেনলি গুড় ইউজ করি, বাট আজকে গুড় ছিল না বলে একটু চিনি দিয়ে দিয়েছি। একটু মিষ্টি হলে না শাকে বেশ খেতে ভালো লাগে, তো ওরও ভালো লাগে খেতে। যাই হোক, এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ জল। এবার লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এটা একদম জলটা শুকিয়ে আসা অবধি এটাকে কুক করবো। কুটুসের জন্য তরকারি তো বসিয়ে দিয়েছি, ওটা হতে এখন সময় লাগবে। আর আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে, এই ফাঁকে কুটুসকে স্নান করিয়ে দিই। কোথায় রয়েছে দেখ, ওই দেখো, দেখেছো একা একা জানলায়, ওখান থেকে এই সমস্ত জিনিসপত্র হাতের কাছে রয়েছে, এগুলো ধরতে সুবিধা হয়, ওই কারণে উঠেছে। কুটুসকে স্নান টান করে রেডি করে দিয়েছি, এবার আমি স্নানে যাচ্ছি। আর আজকে হেয়ার মাস্ক লাগাবো, কালকে শুক্লা দিয়ে এটা দিয়ে গেছে, বললো এটা অ্যাপ্লাই করতে। স্নান করে মানে শ্যাম্পু খুব ভালো করে তারপরে জলটাকে দাঁড়াও, এটা খাওয়ার জিনিস নয়, মাথায় লাগায় দিয়ে চুলটাকে ভালো করে নিগড়ে নিতে হবে। ওই ভেজা চুলেই ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে পুরো ফুল হেয়ারে। তারপরে 15 মিনিটের জন্য ওটা রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, কন্ডিশনার আর লাগাতে হবে না, বলে চুলটা পুরো একদম সিল্কি সফট মানে হেয়ার স্পায়ের মতন হয়ে যাবে। এই যে দেখ দেখ হয়েছে, দেখা হয়েছে? হ্যাঁ খাবি, খা খা খা। কুটুসের জন্য বানানো পালং শাক এইভাবে বানিয়ে দিলে পরে না ওর বেশ খেতে ভালো লাগে এটা। আর এর মধ্যে প্রচুর পরিমাণে সবজিও রয়েছে, তো অ্যাট দ্য সেম টাইম ভীষণই হেলদি। এমনিতেই আজকে একটা তাড়াহুড়ার মধ্যে রয়েছি, তার উপরে কুট্টুসটা একদম খেতে খেতে আজকে পুরোপুরি ডট 2টো বাজিয়ে দিয়েছে। সেই মানে মুখে রেখে দিয়েছে, ভাত চিবাচ্ছে না, এ করছে না, এরকম করছে। তারপরে তো আবার হচ্ছে তোমার ওকে ফ্রেশ ট্রেশ মানে মুখ টুক ধুয়ে টুয়ে মেডিসিন খাওয়া, সেখানে আরও 10-15 মিনিট হয়ে গেছে। আর এত বদমাশ হয়েছে না, মানে হাত পা সবসময় যেন ওর চুল কাচ্ছে কিছু একটা করার জন্য। ঠিক আছে, ধরো বসে রয়েছে মানে লিখতে বসেছে, খাতা টাতা দেওয়া হয়েছে, পেন দিয়েছে দেওয়া হয়েছে, সেইখানে খাতা ফাতা পুরো মানে লেখা টেকা হয়ে যাওয়ার পরে খাতার পেজ ছিঁড়ে কুচি কুচি করে চারিদিকে ছড়াবে। সিঁড়ির ওখানে বসলে পরে ওখানে বসে লাথি মেরে ওখানে জামা কাপড় যা যা রয়েছে সব ফেলে টেলে দেবে। ওই রকম মানে এই রকম করতে থাকে। ওপরে ক্রিসমাস ট্রিটা সাজানো রয়েছে, আমি ভেবেছিলাম 1 জানুয়ারিটা কাটলে তারপরে তুলবো। সেই ওখানে গিয়ে একটুখানি স্টার বল ওগুলোকে একটুখানি দোলা দিয়ে দেবে, একটু টেনে দেবে, দিয়ে পালিয়ে যাবে, এই করে। এবার আমি ওপরে রেখে আমি বললাম বাবা তুই একটু দাঁড়া এখানটাতে, আমি ডাইপারটা নিয়ে যাচ্ছি। ডাইপারটা জাস্ট নিচে এসে নিয়ে উপরে যাচ্ছি, ততক্ষণে দেখি সিঁড়ির ওখানটা এসে দাঁড়িয়ে রয়েছে ভয়ে ভয়ে। কেন? ক্রিসমাস ট্রিটাকে পুরো ফেলে দিয়েছে, টেবিলের ওপর থেকে উল্টেন দেখি মুখ থুবড়ে ট্রি মাটিতে পড়ে রয়েছে। এবার জানে যে মায়ের বকা দেবে, ব্যাস চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তারপরে খেয়েছে বকুনি, এখন গিয়ে ঘুম পাড়িয়ে এই নিচে নামলাম। আর দুপুরবেলা সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, ওই মঙ্গলবার আসলে পরে এমনি বিরক্তি লাগে। একটু ভাত, সেদ্ধ ভাত যদি খেতে পারতাম আলাদা কথা, এই পরোটা লুচি মানে ময়দা ছাড়া আর কিছু অপশান নেই। তো এই যে জল মুড়ি খাচ্ছে, একটু চিনির জল নুন দিয়ে মুড়ি, এটাই, এছাড়া আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না। একদম আমার ভালো লাগে না নেল পলিশ মেহেন্দি এসব লাগানো, এই কারণে আমি কিনিও না। তো এই মায়ের কাছে এইগুলো টুকটাক রয়েছে, দেখি এর মধ্যে থেকে কোনো একটা পরে নেবো। হাতটা কিরকম লাগছে বুঝলে তো, নাহলে পরে আমি এটা লাগাতাম না। হাতটা এমনিতেই একেবারে শুকনো শুকনো কালো কালো হয়ে গেছে, একটু নেল পলিশ লাগলে যদি একটু মানুষের মতন লাগে। তো যাই হোক চলো একটু খেয়েটে নেল পলিশটা লাগিয়ে নিই। 2:45 বাজে, সবাই সবার রেস্ট নিয়ে নিল, ঘুমিয়ে নিল। অরি তো নাইট ডিউটি করেছে, ওকে তো ঘুমাতেই হবে। কুটুসও ঘুমিয়ে পড়ছে, আমার মাঝখান দিয়ে কোনো রেস্ট হবে না, কারণ কি আমাকে 4:30 টাইম দিয়েছে অরি। এবার মানে কোথাও ঘুরতে যাওয়ার হলে না এক্সাইটমেন্ট বা আনন্দ হয় না, আমার টেনশন হয়। 1 নম্বর হচ্ছে অরির জন্য, ও এই টাইমের মধ্যে করতে হবে, ওই করতে হবে, এই করতে, আর সেকেন্ড হচ্ছে ছেলের জন্য।
ওর পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে আমার অর্ধেক এনার্জি অর্ধেক ক্যালোরি সব শেষ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সুগারও ধরে নেবে যা দেখছি এই টেনশনে। এখন 3টে বাজতে যায়, তো আমি ভাবছি কি না মেকআপটা করে ফেলি। কুট্টুস এখন ঘুমাবে, এখন ও টানা 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন ঘুমাবে, তো এই ফাঁকে না আমি মেকআপটা করে নিলে পরে একটু রেস্ট নিয়ে নিতে পারবো। তারপরে জাস্ট যাওয়ার আগে আগে ড্রেসটা পরে নেবো, আর কুট্টুস উঠলে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিলেই হয়ে যাবে। পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আজকে আমার 31st নাইটের লুক। এই যে টপটা দেখতে পাচ্ছ, এটা 2019-এ আমরা ওই হানিমুনে যাওয়ার সময় কিনেছিলাম, ওই একবারই পরেছিলাম। তারপরে মাঝে অনেকবার বলেছিল অরি যে এটা পরো ভালো লাগে, কোনোদিন পরা হয়নি। আজকে ফাইনালি পরছি, বেশ একটু চিকচিকি টাইপের ব্যাপারটা রয়েছে, তো আজকের জন্য এটা একদম ঠিকঠাক রয়েছে 31st নাইটের জন্য। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অরি গেছে একটা, যদি এখান থেকে টোটো পাওয়া যায়, কারণ সেজে গুজে না হাঁটতে যেতে ভালো লাগে না। তো এখন আমরা যাব শিয়ালদা থেকে অরির অফিস কলিগের সঙ্গে। আমরা প্রত্যেক বছর মানে বিয়ের পর থেকে যতবার গেছি ওনাদের সঙ্গেই যাই, কল্লোল্লা সুনিপাদি, তো আজকেও ওদের সঙ্গেই যাব। আর এই যে কুট্টুবাবু রেডি হয়ে গেছে, ওকে এই জ্যাকেটটা পরিয়ে দেবো। এটা এখন মানে একবারই পরিয়ে নিয়ে যাই নাকি জ্যাকেটটা? হ্যাঁ পড়া, ঠান্ডা আছে। জুতো পরবে, এত তাড়াহুড়া করে রেডি করছি, আমি হাঁপাচ্ছি কথা বলার সময়, আমার টেনশন হচ্ছে। 5:17 ট্রেন বলেছে শিয়ালদা, এখান থেকে ট্রেনেই যাব, তো আমি হাঁপাচ্ছি ওর জন্য টেনশনে। যাই হোক, টাইমের মধ্যেই করে নিতে পেরেছি আজকে। এবার দেখা যাক, যদি অফিসে গিয়ে যেটা বললাম আর কি ব্লগ করা পসিবল হয় তাহলে অবশ্যই করবো, যদি না পারি তাহলে তো ব্লগ এন্ড করবো পরে। যাই হোক চলো, বাকি কথা পরে বলছি, এখন আর কিছু বলতে পারছি না। কুট্টুসকে এইগুলো জ্যাকেট-ট্যাকেটগুলো পরিয়ে দিই। চলো টাটা। শিয়ালদায় পৌঁছে গেছি আমরা এখন ওয়েট করছি, ওরা এখনো এসে পৌঁছায়নি। সেই ভাগে একটু ডাল পকোড়ি কিনে নিয়েছি, ওর খুব ফেভারিট এটা, আমারও ভালো লাগে। আর এই দেখো কুট্টুস, দেখো পুরো ঘামিয়ে জল, জ্যাকেট ফ্যাকেট খুলে দিয়েছি, টুপি তো খুলে দিয়েছি। আমি বুঝতে পারিনি, সামনে যে লোকটা ছিল উনি বলছেন যে ও তো পুরো ঘামিয়ে গেছে। এসে গেছে ঠিক আছে চলো।
চলে এসেছি। এই 1:10 বাকি, তখন আমরা ওখান থেকে বেরিয়েছিলাম। আরো লেট অন্য সময় হয়, কিন্তু এইবারে যেহেতু বাচ্চা সাথে ছিল আর কুট্টুস আজকে এত জ্বালিয়েছে জানি না কেন, ঘুরতে এত ভালোবাসে। আমরা কতবার মানে সকালবেলা বেরিয়েছি, সন্ধ্যেবেলায় বাড়ি ফিরেছি, গোটা টাইমটাও বাইরে ছিল, এনজয় করেছে, একদম কান্নাকাটি কিছু না। আজকে প্রচন্ড পরিমাণে মানে জ্বালিয়েছে, কারোর কাছে তো যাচ্ছেই না, ওখানে পৌঁছে নানাই বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এই করছে মানে কোনো রকম, মানে আমরা দুজনে ভয় পেয়ে গেছিলাম, কারণ এতটা মানে দূরত্ব না, তো কিছু হলে পর আমরা আবার রিটার্নও আসতে পারবো না ওরকম ভাবে। এটা একটা শিক্ষা হয়ে গেল, নেক্সট টাইম থেকে মানে বড় না হওয়া অব্দি আমি তো আর যাচ্ছি না ওকে নিয়ে এরকম কোনো পার্টিতে, কারণ স্বাভাবিক না, ওর তো ভালো লাগছে না, ওরকম মানে লাউড মিউজিক বাজছে, প্লাস ওর বয়সী কেউ নেই বা ওর চেনা জানা মুখ কেউ নেই, তো সব মিলিয়ে ওর ভালো লাগছিল না। ওই 12টা বাজার আগে একটু ডান্স করছিলাম, সবাইকে ওই সময়টা সবাইকে তোলে, তো তখন একটু খুব ভালো করে ডান্স করেছিলাম, ওই সময়টা বেশ ভালো কেটেছে। অফিস থেকে দাদা বৌদির বিরিয়ানির এই পার্সেলগুলো দিয়েছে। তো আগে সিস্টেম ছিল ওখানে বসেই খাওয়ানো, লাস্ট অনেকবার ধরে হয়েছে না, চেঞ্জ হয়েছে না, তো ভালোই হয়েছে, বাড়িতে এসে শান্তিভাবে খেতে পারবো। তো এই এখন আমরা এইগুলো দিয়ে কাকা, আমি আর এই যে পুতিদের ভাগ করে খাচ্ছি। ভাই আসেনি এখনো, ভাই আসলে ভাইও পেয়ে যেত একটু। সন্ধ্যে থেকে এত পরিমাণ স্টার্টারগুলো চলতে থাকে, মানে ওই খেয়েই মানুষের পেট ভর্তি হয়ে যায়, আনলিমিটেড, যে যত পারো খাও। সেই ফিশ ফ্রাই থেকে ছিল চিকেন তন্দুরি পুরো লেগ পিস, তারপরে পনির ওই যে ছোট ছোট স্টিকের মধ্যে করে ছিল ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে, তারপরে আরো কি কি ছিল নেবে, ভেজের মধ্যে ওই কি বলে ভেজিটেবল চপ, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইস, এই সমস্ত কিছু ছিল। আরো কি কি ছিল আমার খেয়াল পড়ছে না। আর আজকে তো যেহেতু আমার ননভেজ নয়, আমি ওই পনির খেয়েছি বসে বসে। ওইটা 12টার পরে আবার ও কি বলে ফিশ ফ্রাই এনে দিয়েছিল আমাকে, ছিল সেইগুলো। যাই হোক, চলো ডিনারটা সেরে নিই, কুট্টুসকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, চলো বিরিয়ানিটা খেয়ে নিই, খিদে পেয়েছে। এখন কটা বাজে? 3টে বাজে, 2:39। চলো ডিনারটা করে নিই, করে ঘুমু করি, কালকে সকালবেলা আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। গুড নাইট, টাটা।